দাঁড়ান দাঁড়ান, চলে এসছি। ক টাকা হলো? 20 টাকা। তুই নাকি একবার ফোন করি। হ্যালো, আমি রাহুল বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছিলাম ওখানে তুহিনা নামে একটা মেয়ে কাজ করে, ওকে ফোনটা দেন না। দেখুন স্যার, এটা একটা প্রফেশনাল লাইন। এখানে আপনি কারোর সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলতে পারেন না। আপনার কোনো দরকার থাকলে বলুন, আমি হেল্প করছি। না না, ঠিক আছে, রাখছি। হ্যালো, বিশ্বজিৎ বলছি। বলুন আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি? হ্যালো, আমি তুহিনা বলছি। সকাল থেকে একবারও ফোন করোনি কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলে কেন? কেন তুমি জানো না নাকি? তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না। ভালো লাগে না কেন? তোমাকে ভালোবাসি তাই। কি? ওসব কথা বাদ দাও। আমার লাইফে আজকে আমি প্রথম 500 টাকা ইনকাম করেছি। ওই টাকাটা আমি তোমাকে দিতে চাই। তোমার ফোন পে নাম্বার বলো। আমাকে কেন? জীবনের প্রথম ইনকাম বাবা মায়ের হাতে তুলে দিতে হয়। তুমি খুব ভালো মেয়ে। এতদিন ধরে তোমার সঙ্গে কথা বলছি, অথচ তোমার ঠিকানাই জানি না। তোমার ঠিকানাটা বলবে? আমার ঠিকানা? তুই না, এটা কি প্রেম করার জায়গা? তোমাকে এখানে রাখা হচ্ছে কাজটার প্রবলেম জেনে সেটা সলভ করার জন্য, তার সাথে প্রেম করার জন্য না। না মানে স্যার। চুপ করো তুমি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি একই নম্বরে বারবার ফোন করে 2-3 ঘন্টা ধরে কথা বলছো। তাই তোমাকে আমি আর এখানে রাখতে চাই না। না স্যার, এরকম করবেন না। আপনি তো সবই জানেন। আমার বাড়িতে অসুস্থ বাবা আছে। চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাব। সেটা তোমার আগে ভাবা দরকার ছিল। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, আন্ডারস্ট্যান্ড? দাদা, এখানে কোনো কাজ পাওয়া যাবে? না না, কোনো কাজ নেই, যাও। প্লিজ একটা কাজ দেন না, আমার খুব দরকার। বললাম না কোনো কাজ নেই, যাও। আব্বা, 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 তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? খুব কষ্ট হচ্ছে মধু। জীবের তলা ওষুধটা দে, আমি একটু সুস্থ হয়ে যাবো। আব্বা, ওষুধ তো পড়ে গেছে। পড়েছে। আব্বা, তুমি একটু সহ্য করো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি।